মর্নিং। তো বাড়িতে এসেছি, বাড়িতে এই ভিডিওগুলো বাড়িতে তৈরি হচ্ছে, কারণ বাড়িতে এসে দেখছি, তোমাদের সাথে কথা বলছি, রিভিউ পাচ্ছি। আর মানে কাজেই ওখানে গিয়ে এত ওষুধ পাঠানো নল পরপর মানে লাইন হয়ে আছে, যে ওখানে গিয়ে ভিডিও বানিয়ে বলা অত সময় হবে না, ঠিক আছে? তো আমি আর ওখানকার জন্য ওয়েট করছি না, এখান থেকেই তোমাদের সাথে বকতে শুরু করছি। এখন মোটামুটি যে কদিন বাড়ির ভিডিও পাচ্ছ, এই বাড়ির ব্যাকগ্রাউন্ডই দেখবে, বাড়ির ঘর, বাড়ির ওয়ার্ড্রব, এইসবই দেখবে। তো যেটা কথা সেটা হচ্ছে, একজন ভদ্রলোক, বয়স বেশি না, 32 বছর বয়স। আচ্ছা, মানে ওনার কিছু প্রবলেম হচ্ছিল। তো প্রবলেম যেগুলো হচ্ছিল, যেমন হচ্ছে খুব বুকে চাপ লাগছিল। কেন লাগছিল সেটা আমি বলছি, বললে বুঝতে পারবে, মানে কথাটা যে কতটা ভ্যালিড সেটা বুঝতে পারবে যখন আমি কারণটা বলবো। আচ্ছা, বুকে চাপ লাগছে, কষ্ট হচ্ছে, গ্যাস অম্বল হচ্ছে, পেট ফুলে থাকছে, পেটে বিভিন্ন রকমের সমস্যা হচ্ছে, খাওয়া দাওয়া হজম হচ্ছে না, অ্যান্ড অল। যেমন মানে আমাদের তো হজমের সমস্যা নিয়ে বহু মানুষ আসেন, সেরকমই একজন মানুষ। তো এবার তিনি তার যেগুলো কি বিভিন্ন ধরনের রুটিন টেস্ট বলে ওনার মনে হয়েছে, সেগুলো উনি নিজেই করাতে দিয়েছেন। এগুলো সব হচ্ছে আমাদের কাছে আসার আগের ঘটনা। আচ্ছা, তো টেস্ট যখন উনি করতে দিলেন, করালেন টেস্টগুলো, তখন ওনার রিপোর্ট এলো, ট্রাইগ্লিসারাইড এলো 613, ঠিক আছে, যেটা 150-র নিচে আসা উচিত। 613 এলো ট্রাইগ্লিসারাইড। এত ভয় পেয়ে গেছে, স্বাভাবিক, ভয় পাওয়াটাই স্বাভাবিক। এত ভয় পেয়ে গেছেন উনি নিজেই তক্ষুনি ভেলোরের সব টিকিট ব্যবস্থা উনি করতে দিয়ে দিয়েছেন। বাড়ি গেছেন তারপর। আচ্ছা, ওনার ওয়াইফকে বলেছেন। এবার ওনার ওয়াইফের ইনফার্টিলিটির সমস্যা ছিল, ঠিক আছে? তো ওনাদের যে বেবি, এখন বাচ্চাটা মোটামুটি 3-4 বছরের হয়ে গেছে, ঠিক আছে? তো ওনাদের বেবি মানে ওনারা কনসিভ করেছেন স্যারের হাতে। তো কাজেই ওনাদের একটা আলাদা, মানে ওনার ওয়াইফের বিশেষ করে একটা আলাদা ভরসা ছিল। তো উনি স্যারের সাথে কনসাল্ট করেন। তো প্রথমে বলেন যে আমি কি, আর সাধারণত এত বেশি প্যারামিটারটা, সাধারণত মানুষ মনে করেন যে এটা কি আদৌ হোমিওপ্যাথিতে কাজ হবে। আমাকেও আপনারা যেমন জিজ্ঞাসা করেন যে আদৌ কি হোমিওপ্যাথিতে কাজ হবে ম্যাডাম, নাকি একটু অ্যালোপ্যাথি ওষুধ খাবো। আমাকে তো সেদিন একজন বলছেন জানেন তো ম্যাডাম, আমার তো মানে তিনি আমাদের কাছে ওষুধ খেতেন, তারপর ওনার এই কোলেস্টেরলের সমস্যাই ছিল, লিপিড প্রোফাইল সব নর্মাল হয়ে গেছে। দিয়ে এবার উনি বলছেন যে আচ্ছা ম্যাডাম, আমি কি মাঝে মাঝে একটু ওই ওষুধগুলো খাবো? মানে এইরকম জিনিস তো মানুষের, মানে দেখো, তোমার মনের মধ্যে একটা ভয় ঢুকে আছে যে আমার হার্ট অ্যাটাক হবে, আমার হার্টের প্রবলেম হবে অ্যান্ড অল। সেই ভয়টাকে আমি অত চট করে বার করতে পারবো না। যতই তোমাকে আমি রিপোর্ট দেখিয়ে দিই সব নর্মাল, তোমার নিজের কোনো সমস্যা নেই। এই যে ভদ্রলোক বলছি, ইনিও ভেলোর ফেরত, ঠিক আছে? তা আমাকে পরশু দিন না কবে একটা বললেন আমি মাঝে মাঝে খাবো। সাইলেন্সার নেই মনে হয় গাড়িটায়, যাই হোক ছাড়ো। তো আমি তখন বললাম না, কোনো প্রয়োজন নেই, ওরা মাঝে মাঝে ওষুধ খাওয়ার কোনো দরকার নেই, ভালো আছেন, ঠিক হয়ে গেছে, ঠিক আছে, যখন যা প্রবলেম হবে, প্রবলেম হলে জানাবেন অবশ্যই। আচ্ছা, তো এবার ব্যাপারটা যেটা, এবার উনি তক্ষুনি সব ভেলোর ব্যবস্থা করে নিয়েছেন, বাড়ি গিয়ে ওয়াইফকে বলেছেন। তো ওনার ওয়াইফের তো ভরসা ছিল, যেহেতু স্যারের পেশেন্ট, পুরনো পেশেন্ট, বাচ্চাটা হয়েছে, বাচ্চাটাও তারপরে ওষুধ খেয়েছে, বাচ্চাটা ভালো আছে। যেমন পেটের যা বাচ্চা কাচ্চা সব পেটের সমস্যা হয়, আর বুঝতেই পারছো পেটের সমস্যা এনাদের বংশগত। তো এবার ওনার ওয়াইফ স্যারের সাথে যোগাযোগ করেছেন। তো এবার তখন বলছেন যে আমার তো 3 মাস পর সব ব্যবস্থা হয়ে গেছে, 3 মাস পর আমি ভেলোরে যাব, তার আগে যে কদিন হয় এখানে ওষুধ খাই। ঠিক আছে, ভালো কথা, খেয়েছেন। তারপরে ভেলোরে গেছে, তারপরে আর মানে টেস্ট করায়নি, যে একবারে তো ওখানে গিয়ে করানোই হবে, ঠিক আছে, চলে গেছেন। আচ্ছা, এইবার ভেলোরে গিয়ে যখন টেস্ট করিয়েছে, দেখছে ট্রাইগ্লিসারাইড 148। দিয়ে তখন ওখানে বলেছেন ডাক্তারবাবু যে কেন এসেছেন, আপনার তো কিছু নেই, আপনি তো নর্মাল, ভালো, আপনার তো রিপোর্টে কোনো সমস্যা নেই, নর্মাল তো। তখন উনি বলেছেন হ্যাঁ আসলে আগে 615 ছিল, তো 613 ছিল। মানে এটাই ঘটনা, যে 3 মাস ওষুধটা খেয়ে 3 মাস ধরে চিকিৎসা করানোর ফলে ওনার প্যারামিটার নর্মাল হয়ে গেছে, ওনার সব সমস্যার সমাধান হয়ে গেছে। কিন্তু উনি তারপর ঠিক আছে, কপালে খরচা ছিল, হয়েছে, কি আর করা যাবে। তারপর বাকি চেক আপ করিয়ে নিয়ে এসেছেন। আমি রিপোর্ট তো দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ আই গেস স্ক্রিনে।
তো ভালো থাকুক এভাবেই, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। হুটপাট করে হঠকারী সিদ্ধান্ত নিয়ে যে হ্যাঁ আমি কোথাও চলে যাই, ওখানে আমার খুব ভালো ইয়ে হবে। আমাদের আরেকজন ছিলেন, উনি আমাকে কথায় কথায় বলছিলেন আমি এইমস ভুবনেশ্বর চলে যাব। আমি বললাম ঠিক আছে, আমি আগে ভুবনেশ্বরে ছিলাম, আমি জানি কেমন কি বৃত্তান্ত, কি হয় না হয়। আপনি দুদিন একটু কয়েক মাস আপনি ওষুধ খান, আপনি দেখুন আপনার কি চেঞ্জ হয়। তো তার প্রায় সপ্তাহ দুয়েক পর আমি ওনার মুখে, এখন তো আর মানে তারপর তো আমি আর ওনার মুখে এইমসের কথা শুনি না। তিনি তো এখন ভালো আছেন। সেদিনকে জিজ্ঞাসা করলাম কেমন আছেন, উনি বলছেন যে এখন আর আমার কোনো কষ্ট নেই। সেরকমই, ওই জন্যই বলি যে হুটোপাটি করে এদিক ওদিক যাবো, চলে যাই, কিছু একটা করে ফেলি, এইগুলো করবে না। ধরে তুমি তোমার নিয়ারেস্ট যে ডাক্তারবাবু, তারাও ওই একই বই পড়েছেন না নল, ঠিক আছে? তো তাদেরকে দেখাও, তাদের সাথে কনসাল্ট করো, ওনারা বলবেন। ওনারা যদি না পারেন বা যদি আরও কারোর বেটার অপিনিয়নের দরকার হয়, ওনারাই বলবেন যে আপনারা যান, আমাদের স্যার আছেন, স্যারের স্যার আছেন, তার স্যার আছেন, তাই না? তো তোমার ডাক্তারবাবু কি বলছেন সেটা আগে শোনো, সেই বুঝে কাজ করো। ওনারা তোমার থেকে একটু হলেও বেশি জানেন, ঠিক আছে? আজকে যেমন আমি একজনকে বললাম যে তিনি আমাকে বলছেন সারলেই ভালো, সারবে তো? হ্যাঁ, সারবে তোটা উনি আমাকে মানে মানে যে মুহূর্ত থেকে দেখাতে শুরু করছেন সেই মুহূর্ত থেকে বলছেন। তো লাস্টে বলছে সারলেই ভালো, সারার জন্যই ওষুধ খাচ্ছি। তখন তো সেটা শুনে আমার খুব খারাপ লাগলো। মানে এই ধরনের মানে টোন আমি মোটেই অ্যাকসেপ্ট করব না। কারণ তোমাকে সারাবো সেই ক্ষমতাটা তৈরি করার জন্য আমরা অনেক ছোটবেলা থেকে পড়াশোনা করছি। সো আমি বললাম যে তোমাকে সারানোর দায়িত্ব নেওয়া হয়েছে, তোমাকে সারানো হবে, তুমি মন দিয়ে কথা শুনে কাজ করো। তোমাকে সারানোর ক্ষমতাটা তৈরি করার জন্য আমাদের পড়াশোনা করতে হয়েছে। ঠিক আছে? কারোর যদি কোনো এই ধরনের সমস্যা হয়, কারোর পেটের সমস্যা হচ্ছে, মনে হচ্ছে এক্ষুনি ছুটতে আমি ভেলোর চলে যাই, যাবার আগে একবার যোগাযোগ করো। আই গেস একটা হিউজ খরচ বেঁচে যাবে। ঠিক আছে? আমরা তো মধ্যবিত্ত, আমরা এগুলো বুঝি, বোঝা উচিত অ্যাটলিস্ট। ঠিক আছে? বাই।